আলিফ, কেমন আছিস? গত 2 সপ্তাহ ধরে তোর মুখই দেখা যাচ্ছে না। সব কিছু ঠিকঠাক আছে কি? সোনিয়ার সাথে কি কোনো ঝামেলা চলছে? হ্যাঁ মানে ঠিক আছে, কিন্তু সোনিয়ার সাথে কিছু ব্যাপার না আমাকে একদম উল্টাপাল্টা করে দিচ্ছে। সে তোর মুখ দেখেই বুঝছি তোর মাথা গরম, সামথিং রং। কি ব্যাপার বেবি? তোমাকে আমি কতগুলো মেসেজ দিয়েছি, তুমি একটা মেসেজেরও রিপ্লাই দাওনি। তুমি জানো আমি কত কষ্টে ছিলাম, তুমি ছাড়া না আমাকে কেউ বুঝে না। সোনিয়া, অ্যাকচুয়ালি অফিসে ছিলাম, কাজ করছিলাম, এজন্য তোমার টেক্সটের রিপ্লাই দিতে পারিনি। আলিফ, তুমিই তো আমাকে বলেছিলে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হচ্ছে আমি। এখন কি হলো? মানে তোমার কাছে কাজ আগে তারপর আমি? তার মানে তো এটা হওয়া উচিত ছিল, আমি সবার আগে তারপর কাজ। এখন কি হলো? তোমার কাছে আগে হচ্ছে কাজ, তারপর আমি। তোমার কাছে তো মেসেজে রিপ্লাই দেওয়ার সময়টুকুও নেই। সোনিয়া, তুমি ভুল বুঝছো, আমি একটু ব্যস্ত ছিলাম, আর আমি তো তোমাকে অবহেলা করছি না। আমাকে কেউ বুঝে না, আমার পরিবারও আমাকে বুঝে না, আমার বন্ধু বান্ধব আমাকে বুঝে না, একমাত্র তুমি আমাকে বুঝতে। কিন্তু ইদানিং তো দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করো। সোনিয়া, আমি তোমাকে কোনোদিনও অ্যাভয়েড করি নাই, এখনো করছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, একটু কাজের প্রেসারে থাকি, এজন্য মাঝে মাঝে যোগাযোগে একটু ঝামেলা হয়ে যায়। তুমি আমাকে ব্যস্ততা দেখাও আলি। আমি তো ভেবেছিলাম সামনে আমার বার্থডে, তুমি আমাকে সময় দিবে, কিন্তু এখন তো তুমি আমাকে সময় দিতে পারবে কিনা সেটা নিয়েও আমি সন্দেহ করছি। সোনিয়া, তোমার বার্থডে, আমি তোমাকে সময় দিব না? অবশ্যই দিব। এই, তুমি সত্যি বলছো? উফ, কি সৌভাগ্য আমার। তাহলে তো তোমার কাছ থেকে আমি স্পেশাল কিছু আশা করতেই পারি, বলো? স্পেশাল? কেমন স্পেশাল? এমন ভান করছো মনে হচ্ছে কিছুই বুঝতে পারতেছো না। নাকি আমাকে স্পেশাল কিছু দিতে হবে তার জন্য বুঝেও না বুঝে ভান করছো? দেখো আলিফ, আমাকে কিন্তু স্পেশাল কিছু দিতেই হবে। সোনিয়া, এমন কিছু না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে গত মাসেও তো। ও, তার মানে তুমি আমাকে খুশি রাখতে পারবে না? এতটুকুও না? তুমি জানো আমার যতগুলো ফ্রেন্ড আছে তাদের বয়ফ্রেন্ড কিন্তু তাদেরকে গহনা, ব্যাগ সবকিছু দেয়, চাওয়ার আগেই দিয়ে দেয়, অথচ তুমি। সোনিয়া, আপনার দরকারটা যদি হয় উপহার, সেটা আলাদা কথা, কিন্তু সম্পর্ক কি শুধু সুবিধার উপরে দাঁড়ায়? ও, আপনি আবার সম্পর্ক বিশেষজ্ঞ? আলিফ আমাকে খুশি রাখতে না পারলে সেখানে আপনার মাথা ব্যথা কোথায়? সোনিয়া, তুমি ভুল বুঝছো, আমি তো শুধু। তুমি অনেকটা বদলে গেছো আলিফ। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাকে প্রমাণ দাও, সেটা যদি না হয় আমি তোমার সাথে থাকতে পারবো না। সোনি, আমি কি আমি কি তাহলে ভুল করছি? ভালোবাসার প্রমাণ কি এভাবেও দিতে হয়? আলিফ শোন, যে তোকে সত্যিকারে চায় সে কখনো দাবি করে না আর চাপ দেয় না। আলিফ শোন, সোনিয়া তোকে শুধু সুবিধার জন্য খোঁজে, সমস্যার কথা বলে নাটক তৈরি করে আর তোকে দায়বদ্ধতায় ফেলে। এটাকে বলে মানসিক ফাঁদ। তাহলে কি আমি ওকে ছেড়ে দিব? তোর সিদ্ধান্ত তুই নিবি, কিন্তু মনে রাখিস, যে তোকে সত্যিকারে চায় সে তোকে কখনো ব্যবহার করবে না, আর যে ব্যবহার করতে চায় সে ভালোবাসার মুখোশ পরে থাকবে। আর তুই যদি চুপচাপ দূরে সরে যাস, সেটাই তোর জন্য হবে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, হয়তো এবার সময় চলে আসছে, আমার নিজের চোখ খুলে দেখার সময় চলে আসছে। না, আমি আর ব্যবহার হতে চাই না। এটাই সঠিক সিদ্ধান্ত। আগে নিজেকে ভালোবাস, তারপরে সম্পর্ককে। যে থেকে যায় সে স্বার্থের জন্যে না, সত্যিকারের জন্য।